বাসে উঠতেই মিতুল টের পেল পুরো বাসটা হঠাৎ একটা তীব্র গন্ধে ভরে গেছে। এতটাই তীব্র যে বাসের পেছনের সিটে গভীর ঘুমে থাকা ছেলেটাও চমকে উঠে বসলো। ওদিকে রিয়া তখন বুঝতে পারলো তার ব্যাগের ভেতরে রাখা হ্যান্ড ক্রিমটা খুলে গিয়ে ছড়িয়ে পড়েছে। সে বিষয়টা খুব একটা গুরুত্ব দিল না, কিন্তু সেই ছেলেটা অর্ণব এই গন্ধটা নিজের অজান্তেই মনে গেঁথে ফেললো। নতুন সেমিস্টারের প্রথম দিন, রিয়া খুব সকালে কলেজে এসে ক্লাসরুমের একদম কোণের দিকে সবচেয়ে ভালো সিটটায় বসলো। কিছুক্ষণ বাহিরে গিয়ে ফিরে এসে সে থমকে গেল। দেখলো এক অচেনা ছেলে তার সিটে বসে আছে, আর শুধু বসে না, নিজের ব্যাগটা বুকে জড়িয়ে ধরে গভীর ঘুমে। রিয়া রেগে গিয়ে দৌড়ে এসে এক ঝটকায় তার ব্যাগটা টেনে নিল। ব্যাগটা মেঝেতে পড়ে জোরে ঠাস করে শব্দ করলো। ছেলেটা কিছু বলার আগেই রিয়া চেঁচিয়ে উঠলো, এটা আমার সিট, উঠে গিয়ে ছেলেদের বেঞ্চে বসো। চারপাশে সবাই হইচই শুরু করলো, কিন্তু অর্ণবের তাতে কোনো মাথা ব্যথা নেই, কারণ এই জায়গাটাতেই সে আবার সেই পরিচিত গন্ধ পাচ্ছিল। রিয়া বিরক্ত হয়ে তাকালো, কিন্তু শেষ পর্যন্ত চুপচাপ সিটের এক পাশে বসে পড়লো। কিছুক্ষণ পর অর্ণব আবার ঘুমিয়ে পড়লো। ঠিক তখনই বাতাসে আবার সেই চেনা গন্ধ ছড়িয়ে পড়লো। অর্ণব চোখ খুলে দেখলো রিয়া হ্যান্ড ক্রিম লাগাচ্ছে। তার দিকে তাকাতে দেখে রিয়া একটু দুষ্টু হাসলো, আর হঠাৎ করে সামান্য ক্রিম অর্ণবের গালেও লাগিয়ে দিল। রিয়ার মনে হলো এবার হয়তো ছেলেটা রেগে যাবে, কিন্তু অর্ণব কিছুই বলল না। সে যেন কোথায় হারিয়ে গেল, কারণ এই গন্ধটা সেই গন্ধ নয় যেটা সে খুঁজছিল। একদিন কলেজে দৌড়াতে গিয়ে রিয়া হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সে সোজা অর্ণবের বাহুতে পড়ে গেল। সেই মুহূর্তে অর্ণব বুঝে গেল সে আসলে কোনো হ্যান্ড ক্রিমের গন্ধ পছন্দ করতো না, সে পছন্দ করতো রিয়ার নিজেরই গন্ধ।